আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আজকে চিকেন রোল বানিয়ে ফ্রিজ করে রাখার জন্য সব কিছু রেডি করছিলাম, আর তাই আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি সবার কাছে খুব ভালো লাগবে। চিকেন রোলের জন্য গরম পানিতে আটার ডোটা আগে থেকেই তৈরি করে নিলাম, আর তার আগেই পাতাকপি একটু ভাপ দিলাম, আর তার সাথে সাথে চিকেন, পেঁয়াজ, মরিচ সব রেডি করলাম। ভাপ দেওয়া পাতাকপির সাথে চিকেন, পেঁয়াজ, মরিচ সব রকমের মশলা দিয়ে সুন্দর করে একটি সবজি তৈরি করে নিলাম। একটু পানি দিয়ে সবজিটা ভালো করে হয়ে আসলে কাঁচামরিচ দিয়ে দিলাম, আর তার সাথে গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ার সবজিতে দিয়ে দিলাম। এরপর আবারও কর্নফ্লাওয়ার গুলিয়ে নিলাম ব্রেড ক্রাম্ব দিয়ে রোলটা ভালো করে কভার করার জন্য। আর আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ারের বদলে ডিম ইউজ করতে পারেন। আমি অনেক সময় ডিম দিয়ে ভিজিয়ে নিই, আবার অনেক সময় কর্নফ্লাওয়ার দিয়ে ভিজিয়ে নিই। আপনারা যেটা ইচ্ছা তা দিয়েই করতে পারেন। আর আপনারাও যদি এভাবে রোল বা সিঙ্গারা যাই হোক বানিয়ে ফ্রিজ করে রেখে থাকেন, তবে কমেন্ট করে জানাবেন। আর এভাবে বানিয়ে ফ্রিজ করে রাখলে তো কাজটা সহজ হয়ে যায়, সহজেই ভেজে পরিবেশন করা যায়। রমজান মাসে তো এভাবে বানিয়ে ফ্রিজ করে রাখলে দারুণ একটা ইফতারের আয়োজন হয়ে যাবে। আর রমজান ছাড়াও দেখা যায় বিকেলের নাস্তা হিসেবে পরিবেশন করা যায়। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তবে আপনারাও এভাবে বাসায় ট্রাই করতে পারেন। আর একটু পানি দিয়ে দিলাম যেন রোলটা খুলে না যায়। আর এভাবেই সবগুলো বানিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে ভিজিয়ে তারপর ব্রেড ক্রাম্ব দিয়ে ভালো করে কভার করে নিতে হবে। আর এভাবেই দেখলেন তো হয়ে গেল চিকেন রোল। আর আমি এভাবেই সবগুলো তৈরি করে নিব, আর আপনারাও ওইভাবে বাসায় ট্রাই করতে পারেন। আর এভাবে সবগুলো চিকেন রোল বানানোর পর 1 ঘন্টা ফ্রিজ করে রাখলাম। আর 1 ঘন্টা পর প্লেট থেকে নামিয়ে পলিথিন ব্যাগে ফ্রিজ করলাম। এতে জায়গাটাও কম লাগলো। যাই হোক, আশা করি সবার কাছে ভিডিওটি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।